নমস্কার বন্ধুরা, আজকের আবারও চলে এসেছি রান্নাঘরে। আজকে আমি এখানে নিয়ে এসেছি আবারও সেই মাছের কাঁটা। এখানে দেখুন, এটা কিন্তু হচ্ছে ভেটকি মাছের কাঁটা। এই যে দেখুন, ভেটকি মাছের কাঁটার মাথা একসাথে যেটা থাকে সেটা। এখান থেকে যে মাছগুলো ছাড়িয়ে নিয়েছে, বড় বড় যে কাঁটাগুলো হয় সেগুলো। তো এখানে আমি হাফ কিলো মতো মাছের কাঁটা নিয়েছি। তো এটাকে আজকে রসা করব। তো এখানে দেখুন নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। মিক্সিতে একটু হালকা মানে ছিবড়া ছিবড়া আছে সেরকম করে বেটে নিয়েছি মিক্সিতে। আর এখানে নিয়েছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের মধ্যে কাঁচা লঙ্কা আছে। এখানে আমি একটু সুন্দর করে স্পাইসি করে রান্নাটা করব। আর কাঁচা রান্না করব, আপনারা চাইলে ভেজে রান্না করতে পারেন। ভাজলে একটু কড়া করে ভেজে করবেন, আর কাঁচা করলে কাঁচাই এইভাবে করবেন যেভাবে আমি করছি, একদম সহজভাবে। আমার রান্না বা আমার চ্যানেলে যে রান্নাগুলো থাকে আপনারা হয়তো খেয়াল করেছেন, আমি কিন্তু যতটা সহজভাবে হয় দেখাই, যাতে আপনাদের রান্না করতে খুব বেশি সময় না লাগে আর খুব বিরক্তিও না লাগে। তো এখানে দেখুন দিয়ে দিয়েছি সরষের তেল, আর দিয়ে দিয়েছি কালো জিরে। এখন আমি এখানে দিয়ে দেবো বাটা মশলা, যে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা মশলাটা দিয়ে দেবো। এখানে অনেকটা মশলা আমি করেছি, কারণ আগে একটা রান্নাতে আমি ইউজ করেছিলাম, সেটা রেখে দিয়েছিলাম। এখানে আমি 4-5 চামচ মতো মশলাটা দিলাম। আর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট। আমি এরকম অনেক মশলা, যেগুলো আমার 2-1 দিনের মধ্যে রান্না হয়ে যাবে, এরকম করে বেটে রেখে দিই, যাতে আমার সময়টা কম লাগে, তাই সেটাই দেখিয়ে দিলাম। তো মশলাটাকে একটু সুন্দর করে ভেজে নেব। মশলাটা ভাজা হোক, ততক্ষণে আমি মাছের মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে রাখবো। এই যে দেখুন, এখানে দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিচ্ছি নুন। এবার এটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে রাখবো। এখানে মশলাটাকে আমি বেশ কাঁচা ভাবটা ছেড়ে গেছে, এরকমভাবে করে নিয়েছি, ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো একটু বেশি দিচ্ছি। কাঁচা মাছ যে কোনো সময় রান্না করবে দেখবেন একটু ঝালটা বেশিই লাগে, আর ঝালটা একটু মোটামুটি বেশি হলে ভালোও লাগে। এখানে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে এবার কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে আলু ছাড়া রান্না করছি, আপনারা চাইলে আলু দিয়ে করতে পারেন। এখানে মশলাটা দেখুন কত সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন সামান্য একটু জল দিয়ে শুধু গ্রেভি বানিয়ে নেব, যাতে মাছের গায়ে খুব সুন্দর করে লাগে, কারণ মশলাটা ওরকম শুকনো থাকলে খুব বেশি ভালো করে লাগবে না। এখানে দেখুন মশলাটাও বেশ সুন্দরভাবে হয়েছে। এখন আমি দেখুন এখানে নুন হলুদ মাখানো মাছের কাঁটাটাকে দিয়ে দিলাম। এবার এটাকেও খুব ভালো করে মশলার সাথে মিক্স করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। বেশিক্ষণ নাড়াচাড়া করব না, যেহেতু কাঁচা মাছ, কাঁটা ডাঁটাগুলো খুব বেশি ভেঙে গেলে অনেকেই পছন্দ করে না। যদি গোটা রাখতে চান তাহলে হালকা করে শুধু কাঁচা ভাবটা চলে যাবে, এরকম করে নাড়াচাড়া করবেন, তারপরে খুব বেশি নাড়াচাড়া করতে লাগবে না। আর এই রান্নাটা দূরে বিশ্বাস করুন, মশলাপাতি যদি এরকম করা থাকে তো খুব ঝটফট আপনি একদম রান্না করে নিতে পারবেন খুব কম সময়ের মধ্যে, একদম ঝামেলার কিছু নেই। আমি এরকম অনেক সময় মশলা একটু আধটু করে রাখি, আর সব সময় মানুষের সময় হয় না, আর যখন ঘরে ফ্রিজ আছে তো এইভাবে একটু মশলা করে রাখি। তো দেখুন এখানে কিন্তু মোটামুটি আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আরও বেশ কিছুক্ষণ আমি দেখুন এখানে নাড়াচাড়া করে মাছের কাঁচা ভাবটা কিন্তু পুরোপুরি চলে গেছে, আর খুব সুন্দর করে দেখুন কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে জল দিয়ে দেবো, খুব বেশি জল দেবো না,
থালাটা ধুয়ে জল দিয়ে দিলাম। আর একদমই কিন্তু আমি কড়াই ঢাকা দেবো না, শুধু জলটাকে ফুটতে দেবো। জলটা ফুটে একটু ঠিকঠাক হয়ে গেলে, মাছটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে এখানে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। এখানে কিন্তু আমি আজকে আর গরম মশলা ব্যবহার করছি না, একদম কাঁচা ধনে পাতা দিয়েই নামাবো তরকারিটা। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু মাছের কাঁটা রসা একদম কমপ্লিট। এখানে কিন্তু খুব বেশি ঝোল নেই, আর ঝোলটা কিন্তু দারুণ হয়েছে, আর মাছও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে বলতে পারেন। খুব বেশি নাড়াচাড়া করছি না, যাতে কাঁটাগুলো একদম ভেঙে ভেঙে গুঁড়ো না হয়ে যায়। এখন আমি দেখুন এখানে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা ধনেপাতা। অবশ্যই এখানে কাঁচা ধনেপাতাটা ব্যবহার করবেন, না থাকলে গরম মশলা দিতে পারেন। আজকের রেসিপিটা এই পর্যন্ত। তো ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটা দেখার জন্য। আজ তাহলে আসি, টাটা।